গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। দেখো একদম সকাল সকাল মেয়ে তো স্কুলে চলে গেছে, আমরা একটু বেরিয়েছি একটা অফিসিয়াল কাজের জন্য। তাই ভাবলাম এখান থেকেই তোমাদের সাথে একটু ব্লগটা শুরু করি গুড মর্নিং জানিয়ে। দেখো আজকের ওয়েদারটা প্রথমেই দেখিয়ে দিই। সুন্দর ওয়েদার, একটা সুন্দর ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু সেটার জন্য সুন্দর। মোটা মোটা জ্যাকেটের থেকে মুক্তি আপাতত। এটা একটা বিশাল, কোথাও বেরোনোর আগে না যে মোটা জ্যাকেটটা চাপাতে হয়, সেটাই আর ভাল লাগে না। সেটার থেকে অন্তত 2 মাস মুক্তি। তো চলো আস্তে আস্তে হাঁটি, আমরা বাস ধরবো, এগোচ্ছি বাস রাস্তার দিকে। চলো এগোই। এই দেখো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবার আমরা ওয়েট করছি বাসের জন্য। চলে আসবে, কারণ বাসের টাইম প্রায় হয়েই গেছে। এখানটা দাঁড়িয়ে বাস স্ট্যান্ডেই ওয়েট করছি। দেখো বেশ কিছু লোক তো দাঁড়িয়েই রয়েছে। এই যে বাস স্ট্যান্ড, দেখি বাস এলেই বাসে উঠে পড়বো। কিছু বেশিটা দূর নয়, বাসে করে কিছুক্ষণ গেলেই হয়ে যাবে। চলো আজকে তোমাদের বাসটাও দেখাই, এখানের বাসগুলো কীরম হয়। বাস এখানে না বাসে মানে অনেক, বাস রুটটা খুব ভালো আছে, মানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মানে গাড়ি ছাড়াও বাস রুটে বাসটা বেশ সুন্দর ভালো অ্যাভেলেবেল আছে। ওই জন্য সবসময় যে গাড়ির প্রয়োজন হয় বা ক্যাবের প্রয়োজন হয় তা নয়, বাস করেও তুমি যে কোনো মানে ধরো কাছাকাছির মধ্যে কোথাও যেতে চাও, তো ওই জন্য বাসের ব্যবস্থাটা এখানে ভালোই আছে। এই যে বেগুনি একটা পার্পেল কালারের গাড়ি চলে গেল, দেখলে তো? এটা হলো এখানে ভায়া, মানে এই ঠিক মানে নিয়ার বাই লোকেশানের জন্য এটা একটা ক্যাব, খুব ভালো এটা একটা সিস্টেম নতুন চালু করেছে। চলো বাসে উঠে পড়েছি। এই যে দেখিয়ে দিচ্ছি একটু বাসের ভিতরটা তোমাদের। লোকজন বেশ কিছু আছে। স্কুল টাইমগুলোতে বাসে বেশ ভিড় থাকে, এখন মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই আছে। এই দেখো বাসের জানলার সামনে বসেছি, জানলা দিয়ে তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করছি। আর চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। চলো আস্তে আস্তে এগোই বাসে করে। এই দেখো বাস থেকে নেমে গেছি। বাসের ভাড়াটা নিয়ে তোমাদের একটু বলে দিই। বাসের ভাড়াটা হলো $1.5 থেকে এখানে $2.5, মানে মোটামুটি আমাদের ইন্ডিয়ান মানিতে ধরো 150 টাকা থেকে অ্যাবাভ 200 রুপিস। চলো বললামই তো বেশিটা দূর নয়। এই যে চলে এসেছি। এবার এখান থেকে যাব আমাদের ওই ডিএমবি অফিস, যেখানে বললাম আসলে আজকে যাচ্ছি ডিএমবি অফিসে। সেটা হলো একটা আমার আইডি প্রুফ, একটা ডকুমেন্টস বানানোর জন্য। কারণ এখানে তো আমাদের ইন্ডিয়ান ডকুমেন্টগুলো কোনো কাজে লাগে না, তাই এখানকার যে একটা আইডি প্রুফ কাজের জন্য আমার জন্য, সেটার জন্য স্টেট আইডি কার্ড, যেটা আমার মানে আমার কার্ডটা তৈরি করব, সেটার জন্যই যাচ্ছে আজকে ডিএমবি। এর একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয় আগের থেকেই, তাই আজকের দিনের আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তাই সেই টাইম ধরেই আমরা চলে এসেছি। এবার আস্তে আস্তে ওই অফিসের দিকেই এগোচ্ছি। এটা একটা মানে এই অফিসে অনেক সব ধরনের গভর্নমেন্ট কাজগুলোই হয়। ধরো তোমার স্টেট আইডি কার্ড তৈরি হয়, তারপরে তোমার ড্রাইভিং লাইসেন্সের তোমার কার্ড তৈরি হয়। এছাড়া হলো তোমার ড্রাইভিং লাইসেন্সের যে এক্সাম, সেটাও এই অফিসেই হয়। এই যে দেখো ঢুকছি আমি অফিসে, আর সামনেই দেখালাম তোমাদের বিরাট বড় পার্কিং এরিয়াটাও রয়েছে। এই আস্তে আস্তে এবার আমি অফিসে ঢুকে যাচ্ছি। এখানে সব অ্যাপয়েন্টমেন্ট তোমাকে টাইম করে আগের থেকেই আসতে হয়, সেইভাবে ওরা মানে একটা শিডিউল থাকে। এই চলো ঢুকে গেছি। যে ওয়েটিং এরিয়া, অফিসের ভেতরে ঢুকে আমরা ওয়েটিং এরিয়াতে এখন ওয়েট করছি। প্রথমে এসে এই লাইন দিয়ে ভেরিফিকেশন, মানে ডকুমেন্টস যে ভেরিফিকেশন, সেটা কমপ্লিট দিয়ে এখন ওয়েট করছি। আমার নাম্বার এলেই আমি যাব।
এই দেখেছো তো বিরাট বড় একটা ওয়েটিং এরিয়া, এখানে সবাই ওয়েট করছে, এক একজন বিভিন্ন রকম কাজ, গভর্নমেন্ট কাজ হয় এখানে, তোমাদের বললামই। আর দেখো ওই পাশটা দেখছো তো, এখানে না অনলাইনে যে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম সেটাও এখানে হয়। তো চলো আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ লাগলো না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। বললো 2 সপ্তাহের মধ্যে আমি কার্ড বাড়িতে একদম আমার ডেলিভারি হয়ে যাবে, কোনো ঝামেলা হয়নি, দারুণভাবে হয়ে গেল। তো এবার এখান থেকে বেরিয়ে আমি যাচ্ছি হলো আরেকটা কাজে, সে কাজ না, সেটা কাজ বলবো না, সেটা হলো ফিশ মার্কেট। এই দেখো ঢুকছি ফিশ মার্কেটে, কারণ এই ফিশ যে মার্কেটটা আছে, মানে কত রকমের যে সি ফিশ তুমি পাবে, আর সব ফ্রেশ। এর আগেও আমরা এখান থেকে মাছ কিনেছি, কিন্তু এটা যেহেতু একটু দূরে, এবার সেটা তো সবসময় আসা পসিবল হয় না। আজকে যখন এখানে এসছি, তো এখান থেকে অবশ্যই কিছু মাছ তো কিনে নিয়ে যাবই। এই দেখো মাছের দোকানে ঢুকে গেছি। তোমাদের আমি এত রকমের যে মাছ আছে, আমি অর্ধেক মানে ম্যাক্সিমাম নাম তোমাদের বলতেও পারবো না, যে কত রকম মাছ আছে। যেগুলো আমি চিনি সেগুলোই তোমাদের সাথে বলতে পারবো। এই দেখো প্রথমে ক্র্যাবগুলো আছে, কত রকমের ক্র্যাব, বিভিন্ন সাইজের, এবং ওপরের সব রেঞ্জগুলোও না মেনশন করা আছে, এবং ভীষণই রিজনেবল প্রাইস এখানে, এবং রিজনেবল এবং ফ্রেশ। মানে এর আগেও আমি কিনে নিয়ে আমরা ফ্রিজে রেখে রেখে খেয়েছি, মানে দারুণ মাছ এখানকার। ওই জন্য সি ফিশ হলে আমরা এই দোকানটাই চেষ্টা করি এখান থেকে কেনার। তোমাদের মনে আছে হয়তো এর আগের একটা ব্লগে আমি আমাদের লোকাল যে বাংলাদেশি ফিশ শপটা, আমি বেশিটা করতে পারিনি, কিছুটা দেখিয়েছিলাম, ওখানে ওরা ভিডিও অ্যালাউ করেনি। ওখান থেকে আমরা নর্মাল যে আমাদের বাঙালিদের মাছটা কিনে থাকি, আর সি ফিশ হলে এই দোকানগুলোতে চলে আসি। এই দেখো সব এখানে চিংড়ির যে কত রকম টাইপ আছে, ছোট থেকে বড়, বিভিন্ন ধরনের লবস্টার। এই দেখছো তো, দেখো বিভিন্ন সাইজের, সব দাম মেনশন করা আছে। লবস্টার আছে অনেক ধরনের, ছোট থেকে বড় বিভিন্ন। তারপর ফিলে অনেক রকমের, তোমার বাসা মাছের ফিলে, ক্যাটফিশ আছে, এগুলো ফিলেও আছে, বিভিন্ন সলোমন মাছ পাওয়া যায়। সলোমন মাছ আর বাসা মাছ তো আমরা খুবই খাই। তাছাড়া বাসার যে ফিলেগুলো দিয়ে বিভিন্ন রকম তুমি ফ্রাইড আইটেম, ফিশ ফ্রাই বলো বা যে কোনো ফ্রাইড আইটেম তুমি বানাতে পারবে। আর স্ট্রিম দিয়ে তো আমাদের বাঙালিদেরই বলো কত রকম খাবার তৈরি হয়। আর এই সলোমন মাছটাও আমরা এর আগেও ট্রাই করেছি, খুব যে ভালো লাগে আমি বলবো না, কিন্তু ঠিক আছে, মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। এই দেখো এই মাছগুলো বড় বড়, কিন্তু এগুলোর নাম না আমি ঠিক তোমাদের বলতে পারবো না, ওখানে সব মেনশন করা আছে। এবার সব সি ফিশ তো আমরা ঠিক সব ধরনের সব মাছ তো ট্রাই করে লাভ নেই, খেতে পারি না আমরা। যেগুলো খাই বা যেগুলো চিনি সেগুলোই ট্রাই করাই ভালো। এই দেখো ওখানে, মানে এটা না মেনলি একটা চাইনিজদের দোকান, তারাই দোকানটা পুরো সামলাচ্ছে। ওই যে দেখছো ওই লোকটা, খুব ভালো লোকটা, ব্যবহারটাও ভীষণ ভালো। তাকে আমরা একটু দেখে নিচ্ছি কোন মাছটা টেবো, তারপরে আমরা ওনাকে বললে উনি মাছটা ওজন করে আমাদের দিয়ে দেবে। এই দেখো গোটা গোটা একদম মাছ এগুলো। এটা তোমাদের বলবো, দেখবে আমাদের কলকাতায় সেই তেলাপিয়া মাছ পাওয়া যায় না, দেখো অনেকটা কিন্তু ওই তেলাপিয়া মাছের মতোই দেখতে এই মাছগুলো। দেখো লেখাও আছে ক্রকার ফিশ, এটা কোনোদিনও ট্রাই করিনি, জানি না, ওই সি ফিশই হবে কোনো একটা টাইপ, এটা কোনোদিনও খাইনি আমরা। এই দেখো এই মাছগুলো বিশাল বড় বড় একদম মাছ, গোটা গোটা মাছ। আমরা বাসার ফিলে নিচ্ছি, দেখো ওনাকে বলেছি, উনি ওখান থেকে দিয়ে দিচ্ছে, ওজনটা উনি করে দেবে পরে। যে বাসার ফিলে নিলাম, বাসাগুলো তো ভীষণই ফ্রেশ হয়, মানে এটা দিয়ে আমি ফিশ ফ্রাই বানিয়েও খেয়েছি, বা এমনি নর্মাল আমাদের যে ভেটকির তোমার পাতুরি হয় না, যেটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করা হয়ে থাকে, সেটা করেও খেয়েছি, সেটাও ভালো লাগে খুব খেতে। ওই যে ওখানে দেখো উনি ওজন করছে। তারপরে এরপরে আমরা চিংড়িও শ্রিম্পও নিয়েছি বেশ কিছুটা, আর তোমার সেদিন সলোমন মাছও নিয়েছিলাম। বললাম মাঝে মাঝে সলোমনটা ট্রাই করতে ভালোই লাগে, রোজ খাওয়ার মতো না, কিন্তু মাঝে মাঝের জন্য ঠিক আছে। এই দেখো আমাদের হয়ে গেল ওজন টোজন করা। আর দেখো পেছনে দেখেছো বিভিন্ন ধরনের, মানে চাইনিজ যে সস হয় বা চাইনিজ আইটেম রান্নার জন্য যত ধরনের স্পাইসেস তোমার লাগবে সবই পাওয়া যায়। শুধু যে এই দোকানে মাছ পাওয়া যায় কিন্তু তা নয়,
বিভিন্ন ধরনের চাইনিজ রান্নার জন্য যত রকম মশলাপাতি বলো, চাইনিজ পাঁপড় বলো। আমার তো চিংড়ি মাছের পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে। আমার মেয়েরও ভীষণ প্রিয়। তো এগুলো পাওয়া যায় এখান থেকে, বিভিন্ন ধরনের চাইনিজ পাঁপড় পাওয়া যায়, বিভিন্ন ধরনের মশলাপাতি, নুডলস পাওয়া যায়, ওদের অনেক কিছু ভ্যারাইটি এই দোকানে আছে। এই দেখো এরা এবার এসে মাঝে না আবার আইস ছড়িয়ে দিচ্ছে, কারণ সব তো ফ্রোজেন রাখতে হয় না, তাতেই তো মাছগুলো একদম ফ্রেশ থাকে। তো যাক, মাছ এত রকম মাছ দেখে ভালোই লাগলো, আবার কিনে নিয়ে চলেও এসেছি আবার বাসে করে। এবার কিন্তু চলে এসেছি বাড়ির সামনে, একটু চলে এসেছি মেডিসিন শপ, দেখো রাইট এইড, যেটা আমাদের একদম পাড়াতেই। এটা ভীষণ একটা মানে আমাদের হেল্পফুল মানে এই ওষুধের দোকানটা, কারণ বুঝতেই পারছো একটা মেডিসিন শপ যদি রাত বিরাতে বাড়ির সামনে থাকে সেটা তো ভীষণই সুবিধার। আর প্লাস এখান থেকে মেয়ের কোনো মেডিসিন বা আমাদের বাড়ির জন্য এনিথিং যে কোনো মেডিসিন দরকার হলে আমরা এখানেই চলে আসি। তো আজকেও এখানেই মেয়ের জন্যই কিছু ভিটামিন মানে অর্ডার করাই ছিল আগের থেকে, আমরা জাস্ট এখান থেকে পিক আপ করে নেব। এই দোকানটা বেশ বড় দোকানটা। এই দোকানটায় আরেকটা সুবিধা কি বলো তো, প্রেশার চেক আপটা দারুণ ব্যাপার, মানে যখন তখন এসে আবার নর্মালভাবে এখানে মেশিন তো একদম সেট আপ করাই আছে, তুমি এসে একটু প্রেশারটা মাঝে চেক করে নিতেই পারো। প্লাস যখন উইন্টার সিজনটা স্টার্ট হয় তখন যে ফ্লু শটগুলো এখান থেকে দেওয়া হয়, খুবই সুবিধায় বাড়ির সামনে মেডিসিন শপটা। এই যে আমরা এখানে অর্ডার দেওয়া থাকে, আমরা জাস্ট এই যে ফার্মাসিস্ট এই ডিপার্টমেন্টটা থেকে আমরা ওটা পিক করে নেবো। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। কীরম লাগলো জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।